হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে পিকনিক হবে ছাদের উপরে। আর ফ্রেন্ড দিদি সবাই আসবে বলে আমি খুবই হ্যাপি। আর আমরা খুব মজা করব, তাই না? হ্যাঁ, আমরা খুবই মজা করব। আর আমাদের মেনু দেখতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এটা আমার বন্ধু আছে। আমরা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড। তো আমাদের পিকনিক একটু পরে শুরু হবে। হ্যাঁ, সবাই আসবে, আমাদের ছাদে পিকনিক হবে। আমরা সবাই খুব 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 মজা করব আর টেস্টি টেস্টি খাবার খাবো। কার হাতে? পাপার হাতে। হ্যাঁ, পাপার হাতে। আমার পাপার হাতে খাবো। হ্যাঁ, এখানে আমাদের মেনুতে আছে মাটন, যার জন্য মাটন মাহিয়ার পাপা কিন্তু নিজের হাতে ভালো মতো ধুয়ে নিচ্ছে। আমাদের রাঁধুনি একেবারে মনোযোগ সহকারে আমাদের মাটনটাকে পরিষ্কার করে নিচ্ছে। আমাদের মেনুতে চিকেনও রয়েছে। তো মাটন এখানে ধোয়া হয়ে গেছে, এবার এখানে কিন্তু চিকেন ধোয়া হচ্ছে। বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছে টিভির দিকে তাকিয়ে, ওরা খুব মজা করছে। বাচ্চাদের নাচ চলতে চলতেই আমাদের ঘরের ভেতরের প্রিপারেশনগুলো কিন্তু আমরা করে নিয়েছি। এবার আমরা চলে যাব ছাদের দিকে। আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত কাজকর্ম করতে। এদিকেও চলছে প্রিপারেশন। পিকনিকের আসল মজা কিন্তু বাচ্চারাই করে, তাই উপরে এসেও কিন্তু ওদের এবার শুরু হয়েছে খেলাধুলা। সব বাচ্চারা একসাথে খেলা করছে দেখে কিন্তু খুব ভালো লাগছিল। হচ্ছে পনির পাকোড়া, আর আমাদের দাদা এখান থেকে উপদেশ দিচ্ছে কিভাবে কি করবে। এইদিকে বাচ্চাদের খেলা দেখানো চলছে, সব উল্টে পাল্টে পড়ছে। আরে ওই লালের ইয়ের মধ্যে যাস না। আমাদের পনির পাকোড়া চলে এসেছে, সাথে আছে আমাদের ম্যাগি সস। চলো নাচো। আয় করবি না বলে না দিদিকে, তুমিও নাচো। এবার আমরা বড়রাও কিন্তু খাওয়া শুরু করলাম। আমাদের কফি রেডি হয়ে গেছে, বড়দের সাথে সাথে বাচ্চারাও খাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের সানবি কোনো কিছুই খাচ্ছে না। বাচ্চাদের একমাত্র দাদা এখানে মোবাইল নিয়ে ব্যস্ত, মাহিয়ার পাপাও এখানে ব্যস্ত রান্না করতে। সাথে আমাদের রকি ভাই পুরো পোজ দিচ্ছে আর সাথে রান্নার টেস্টটাকে আরো বাড়ানোর চেষ্টা করছে। তো সেটা আমরা খেয়ে দেখতে পাবো যে কত টেস্টটা বাড়ে আর কি। এবার করো এবার। এরই মধ্যে কিন্তু আমাদের ফটো সেশনও চলছে। পিকনিকের মুহূর্তগুলো মনে রাখা, পিকনিক হচ্ছে মানে ডান্স তো তার মধ্যে হবেই, তাই আমরা মা ও মেয়েও একটু নেচে নিলাম একসাথে, যেটা আমরা বাড়িতে সবসময় নাচি দুজন একসাথে। ভিডিওটাকে বাজে করতে চলে আসছে। একদিকে নাচ ফটো এসব চলছে, তারই মাঝে কিন্তু আমাদের রান্নার খেয়াল রাখছে আমাদের কোয়েল ঘোষ। রান্নার টেস্ট যেন একেবারে নষ্ট না হয়, সবার হাত পড়েছে সেই রান্নায়, তাই আমরা খুব আশা করছি যে সেই রান্নার টেস্ট কিন্তু খুব দারুণ হবে। আমাদের আরেক বৌদি কিন্তু কাটার মানে বিভিন্ন স্যালাড বানানোর বিভিন্ন প্রিপারেশনে ব্যস্ত। আমাদের দাদাও কিন্তু বৌদির হেল্প করে দিচ্ছে। আমাদের চিকেন মাটন একসাথে রান্না চলছে আর সাথে চলছে এদিকে টেস্টিং, টেস্ট ঠিক আছে কিনা। কবি সুকুমার রায়, হেড অফিসের বড় বাবু, লোকটি বড়, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দীপ্তি ছিলেন খোশ মেজাজে, চেয়ার একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আঁতকে উঠে হাত পা ধরে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্রি ডাকে, কেউ বাহাকে পুলিশ
সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথা ধার ধারিনে সব বেটাকে চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারোর না? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে চাইছে। হাততালি। চল ঠিক আছে। এই সবাই দেখো, হাত ছাড়ো, দুজন দুজনের মতো নাচো। সরি হয়ে গেছে, হাততালি। হাততালি। এবার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চা বড় সবাই মিলে আমরা খেতে বসবো। বন্ধু বান্ধব সবাই বেশ ইয়ার্কি আড্ডাও হয়ে গেছে, বাচ্চাদের খেলাধুলাও হয়ে গেছে। এবার খেতে বসার পালা।
আমাদের মেনুতে ছিল ঝুড়ি, আলু ভাজা, বাদাম, পাঁপড় দিয়ে, যেটা বাচ্চারা বড়রা সবাই খুব ভালোবাসি আমরা। আর তার সাথে ছিল স্যালাড আর ভাত, 2 রকম মাংস। ব্যাস, এই ছিল আমাদের মেনু। বাচ্চাদের সার্ভ করে কিন্তু আমরা নিজেরাও খেতে বসে গেছিলাম একসাথে। আর আমাদের খাওয়ার পরিবেশন করছিল কিন্তু বাচ্চাদের বাবারা। সব সময় বাচ্চারা সাধারণত মায়েদের হাতের খাবার খেয়ে থাকে, কিন্তু আজ কিন্তু এখানে পুরোপুরি কাজকর্ম সবই কিন্তু বাবারাই করছে। আর আমরা কিন্তু বেশ আরামেই করেছি এই পিকনিক, কারণ হচ্ছে আমাদের সেভাবে কোনো কাজ করতে হয়নি আর কি। আমাদের খাওয়ার পর এবার কিন্তু বাবারা বসেছে খেতে। তো আজকের এই পিকনিকটা খুব মজায় আমরা কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানিও। আর সাথে বাচ্চাদের যে প্রতিভাগুলো দেখলে সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।